আজকে আমি বানাবো চিকেন সবজি রোল। আপনারা বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। বাসায় একবার হলো এবার বানিয়ে দেখবেন। এই রমজান মাসে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, সকাল বিকালের নাস্তায়। এবার যাবো মূল রেসিপিতে। চিকেন সবজি কাবাব বানানোর জন্য আমি এখানে মুরগি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। একটা আলু সিদ্ধ করে নিয়েছি। মাংসের পিসগুলো একটা কাঁটা চামচ দিয়ে কেটে নিচ্ছি। আমি মাংসের পিসগুলো ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। এবার একটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, এটা একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিব। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। এবার এখানে কিছু গাজর দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচ আছে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2.5 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এখানে বাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। এবার চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাট মশলা না থাকলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। ঝালটা আপনারা বুঝে দিবেন আপনাদের পরিমাণ মতো। সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সম্পূর্ণ হাত দিয়ে মেখে নিব। সম্পূর্ণ উপকরণ মেখে নিয়েছি। এবার বার্নিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম। সম্পূর্ণ আবার মিক্স করে নিব। সম্পূর্ণ আমি মিক্স করে দিলাম। আমি এবার আমার পছন্দ মতো রোলের মতো বানিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো বানিয়ে নিলাম। সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারে। আমি আমার পছন্দ মতো সবগুলো বানিয়ে নিলাম। এবার আমি একটা পুলের মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। একটা ব্যাটার রেডি করব। একটা ময়দা দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচের চেয়ে কম। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করব। ব্যাটারটা একদম রেডি, দেখুন এরকমই ঘনত্বটা হবে। এবার আমি বিস্কিটের গুঁড়া নিয়েছি। ব্যাখ্যাম নিয়ে নেয়, আপনারা ব্যাখ্যামও দিতে পারেন। বিস্কিটের গুঁড়াটা আমি বাসায় রেডি করেছি, দুধ বিস্কিটের গুঁড়া। এবার একটা এভাবে লাগিয়ে আমি বিস্কিটের গুঁড়াগুলো এভাবে লাগিয়ে নিব। দেখুন আমি সবগুলো এরকম করে লাগিয়ে নিব। আমি সবগুলো লাগিয়ে নিয়েছি। আমি এখন একটা বক্সে কিছু রেখে দিব আর বাকিগুলো বেজে নিব। আপনারাও 2-3 মাসের মতো আমার মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, যখন প্রয়োজন পড়ে খেতে পারবেন। তেল দিয়ে দিচ্ছি। আমি এবার বেজে দিব। আমি কিছু একটা বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি, বাকি অর্ধেক বেজে দিচ্ছি। আমি এরকম করে বেজে নিয়েছি। এই যে দেখো, এগুলো আমি উঠিয়ে নিব। এগুলো আমি বেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। আপনারা একবার হলো বাড়িতে বাসায় বানিয়ে দেখবেন। আশা করি সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।